ঠিক করি। তো আমরা হচ্ছে পাবলিকের ভিতরে অ্যাডমিনের ভিতরে রাখছিলাম। তো এটা হবে এখন অ্যাসেট ফাংশন হচ্ছে পাবলিক ডিরেক্টরি অ্যাক্সেস করে। অ্যাসেটের ভিতরে এটা, কিন্তু এর আগে হচ্ছে আমরা আবার অ্যাডমিন ফোল্ডার দিছিলাম। মেন একইভাবে এটাও। নিচে আমাদের JS গুলো আছে ওগুলোও ঠিক করতে হবে। এখানে হবে অ্যাডমিন। এটা হবে অ্যাডমিন। তো এখন যদি রিলোড দেই, দেখেন আমার সব চলে আসছে, আমার JS CSS সব কাজ করতেছে। তো আমাদের এখানে লোগোটা পাই নাই কারণ ইমেজটা আমরা নিই নাই। তো এগুলো তো দরকার নেই, এগুলো ডিলিট করে দেবো। এখন হচ্ছে আমাদের টেম্পোরারি ফাইলে হচ্ছে লিঙ্ক করা এগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এইগুলা সবগুলা লেআউট ফোল্ডারের ভিতরে নেব, আর হচ্ছে পার্ট অনুযায়ী হেডার ফুটার অনুযায়ী পার্ট অনুযায়ী হচ্ছে আমরা ভাগ করে নেব। তো এর করার আগে আমাদের যে সব জিনিসগুলো দরকার নেই ওগুলো হচ্ছে ডিলিট করে যাই। আমাদের টাইটেল হচ্ছে আমাদের ইএনভি থেকে আসবে। তো এখানে লারাভেল আছে, আমরা নাম দিলাম স্টোর ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আমার টাইটেলটা হবে হচ্ছে config app dot name। এখানে স্টোর ইনভেন্টরি ম্যানেজমেন্ট হয়ে গেছে। আর এখন হচ্ছে এগুলো আমাদের দরকার নাই, এগুলো ডিলিট করে দেবো। এই হোম কন্টাক্ট এগুলো দরকার নাই, এটার দরকার নাই, এগুলো ডিলিট করে দেবো। আর হচ্ছে এই ইমেজ টিমেজ এগুলো ডিলিট করে দেবো। তো কি কি দরকার নাই, নেভারের লেফট নেভারের এগুলো দরকার নাই, সার্চ দরকার নাই, রাইট নেভারের নোভা স্লাইডার এগুলো দরকার নাই। আচ্ছা দেখি, ঠিক আছে, নেভারেরই দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এই পাশের এই লোগো এগুলো ডিলিট করে দেই। লোগো ইমেজ এখানে ছিল নাম, নাম থাকুক, ইমেজের দরকার নাই। অ্যাডমিনিয়ালটি ব্র্যান্ড লোগো এগুলো দরকার নাই, এগুলো পরে বসাবো আমাদের দরকার অনুযায়ী। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে হবে হচ্ছে আমার অথেন্টিকেট যে ইউজার আছে তার ইউজার নেম। তাহলে এখানে হবে অথ ইউজার নেম। আচ্ছা,
যেহেতু আমাদের ইউজার লগইন করা নাই এর জন্য হচ্ছে এররটা আসতেছে। তো এর জন্য আমরা ইউজ করতে পারি, যদি এটা থাকে তাহলে দেখাবে, না হলে এমটি দেখাবে। ঠিক আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে এই টেমপ্লেটটাকে পার্ট করে হচ্ছে আমরা আমাদের লেআউটস এর ভিতরে নিয়ে যাব। তো আমাদের এখানে একটা ফাইল থাকবে, সেটা হচ্ছে master.blade.php। তো এখন হচ্ছে আমরা ওয়েব থেকে হচ্ছে এই মাস্টারটাই রিটার্ন করি। এটা হবে হচ্ছে আপনার layouts.master। তো এখন যদি রিলোড দেই কিছুই আসার কথা না। এখন হচ্ছে একটা পার্ট আমরা এখানে অ্যাড করব। তো তো প্রথমে টেম্প থেকে হচ্ছে টেম্প থেকে হচ্ছে পুরাটা কপি করে মাস্টারে নিয়ে যাই। আর এখানে হচ্ছে একটা পার্শিয়াল ফোল্ডার খুলি। এখানে সব পার্শিয়াল পার্ট গুলো থাকবে। তো আমাদের কি পার্শিয়াল পার্ট থাকবে একটা নিয়ে যাই। সেটা হচ্ছে আমার থাকবে হেড, আর পার্শিয়াল ফাইলগুলো আন্ডারস্কোর দিয়ে শুরু করবেন। এটা একটি স্ট্যান্ডার্ড। তো আমি যদি মাস্টারের হেডটা নিয়ে গেলাম, কাট করে হচ্ছে এখানে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমার হেড। তো হেডের ভিতরে আমি হচ্ছে ইনক্লুড layouts.partials.head। এরপর আমার দরকার নাই। এটা হচ্ছে আমার সাইডবার, এটা হচ্ছে আমার মেন সাইডবার। তো এটা আমি সাইডবারে নিয়ে যাই। এটা হচ্ছে আমার partially new file underscore sidebar.blade.php। আমি সাইডবারে নিয়ে গেলাম। এটা হচ্ছে আবার ইনক্লুড করে নেই, layouts.master.partials.sidebar। এটা হচ্ছে আমার মেন কন্টেন্ট, এটা এখানেই থাকবে। এটা হচ্ছে কন্ট্রোল সাইডবার। এটা হচ্ছে এই পাশে যে আপনার অ্যাডমিন, এটা ওপেন করি স্টার্টার। আমার এই সাইডবারটা, এটা আমার দরকার নাই, তো এটা ডিলিট করে দেই। এটা হচ্ছে আমার ফুটার। তো এটা হচ্ছে আমি ফুটারে নিয়ে যাই। এরপরে আছে আর কি, এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট। এগুলো হচ্ছে আমি স্ক্রিপ্টে নিয়ে যাই। এটার নাম হচ্ছে ফুটার স্ক্রিপ্ট blade.php। এখানে আমার মাস্টারে এখানে ছিল ফুটার, আর উপরে ছিল হচ্ছে এখানে আমার ফুটার ছিল। তা @include layouts.partials.footer, আর এখানে হচ্ছে আমার ফুটার স্ক্রিপ্ট include layouts.partials.footer script। তো আমি যদি সেভ করি, এখন এখানে রিলোড দেই, আমার সবই ঠিক মতো কাজ করতেছে, মানে সব লিঙ্ক গুলো ঠিক আছে। তো আমাদের হেডারটা ডিলিট করার কারণে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে এখানে যে কলাপস করার অপশনটা ছিল সেটা চলে গেছে।
আচ্ছা, হেডারটা আপাতত নিয়ে আসি। স্টার্টার এতে আছে। হেডারটা ছিল হচ্ছে নেভার, এটা আপাতত নিয়ে রাখি, পরে হচ্ছে ডিলিট করে দেব। এটা হচ্ছে আমি, এটা আমার কোথায় আছে হচ্ছে আমি নেভার নামে নেই। এখানে পেস্ট করে দিলাম। মাস্টারে যাই, এখানে হচ্ছে include ডট পার্সিয়াল নেভার। সেভ করে দেখি এখন ঠিক আছে কিনা। নেভার চলে আসছে, কাজে করতেছে, কিন্তু এটা র্যাপারে না। এটা হচ্ছে বডি র্যাপার, এর ভিতরেই তো নেভার। তো আমি কই ইনক্লুড করছি কন্টেন্ট র্যাপার। আচ্ছা, আমার মেন, ও আচ্ছা, মেন র্যাপারের ভিতরে, সরি। তো মেন র্যাপারের ভিতরে ইনস্টল করলাম, ডিলিট করে দিই। আর কন্টেন্ট র্যাপারের ভিতরে যে আমার কন্টেন্ট হেডার, আচ্ছা এখন ডিলিট করে দিই। এখন ঠিক আছে। এটা হচ্ছে আমার কন্টেন্ট হেডার, এটা তো সব পেজেই থাকবে। এটা তো এটা সব পেজে চেঞ্জ হবে, তো এগুলো ডিলিট করে দেই। আচ্ছা, ডিলিট করে দেই। হ্যাঁ, আমার অ্যাডমিন টেমপ্লেট সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কিছু অ্যাডিশনাল কাজ করব, সেখানে হচ্ছে আমরা ব্লেডের টেমপ্লেট ইউজ করব। তো এখানে হচ্ছে আমাদের ডাটাগুলো পুশ করব, এর জন্য ইল্ড কন্টেন্টটা এখানে তৈরি করে রাখবো। ইল্ড, তার নামটা দিলাম কনটেন্ট। আর আরেক কাজ আছে, সেটা হচ্ছে আমার হেডারে আমি যদি কোনো স্ক্রিপ্ট ইনজেক্ট করতে চাই, তো এর জন্য হচ্ছে এখানে স্ট্যাক করে রাখবো, মানে সিএসএস এর জন্য। এখানে হচ্ছে আমি পুশ করতে পারবো সিএসএস আমার ব্লেড টেমপ্লেট গুলা থেকে। আর ফুটারেও হচ্ছে একটি স্ক্রিপ্টের জন্য স্ট্যাক করে রাখবো, এটার নাম স্ক্রিপ্টস। স্ট্যাক করে রাখলাম, ইল্ড করে রাখলাম। তো আমাদের অ্যাডমিন টেমপ্লেট আর হচ্ছে লারাভেলের অথ, এগুলো সব সেট আপ করা হয়ে গেছে। নেক্সট থেকে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে যে ইউজার আছে ওগুলা তৈরি করা শুরু করব। ধন্যবাদ।